আমার জমিতে করো কি? এই তো ভাই আগাছা বাঁচতেছি। আগাছা বাসা লাগবে না, এদিকে আসো। আগাছা না বাঁচতে তো এই ঘাস লাগাইছি, তা তো ঠিকভাবে বড় হবে না নে। আমার জমিতে তুমি কিসের ঘাস লাগাইছো আর কি আগাছা বাসতিছো? এই ঘাস হচ্ছে গরু ছাগলে খায়, হাইব্রিড ঘাস। আগাছা না বাঁচলে তো ঘাস বড় হবে না আর বিক্রিও করতে পারবো না, তাই আগাছা বাঁচতেছিলাম। ও আচ্ছা, আমার জমি ব্যবহার করে তুমি ঘাসের ব্যবসা ধরছো? ভাই আপনার জমি তো খালি খালি পড়েই ছিল, এই জন্য আমি ঘাস লাগাইছি, তাতে কি হয়েছে? ওর জমি পড়ে থাকুক না ভাইসে যাক, এটা তোমার সমস্যা কি? ভাই আমার তো কোনো সমস্যা না, আমি তো জমি দখলও করতেছি না, আমি তো শুধু ঘাস লাগাইছি। আবার মুখে মুখে তর্ক করিস, পরের জমিতে ঘাস লাগাইছিস আবার বেশি কথা কইস, তাই না? যা এই জায়গাতে বেরো যা। ভাই তাহলে আমার ঘাসগুলোর কি হবে? আবার তর্ক করিস, যা এই জায়গাতে বেরো যা, ভাগ এই জায়গাতে। এরপর এই জমিতে তুই আসলে তোর হাত পা ভাঙিয়ে দেবো। আরে যা করেছিস ঠিকই করেছিস, বুঝিস না আমার এলাকার লোক, আমি তো আর খারাপ ব্যবহার করতে পারি না, এই জন্য তোরে ডাইকে নিয়ে আইছি। ওরে যে ভয় আমি দিছি, ওর মনের মধ্যে ভয় থাকলেও জীবনে আসবি না নে। তাইলে কি আমি এখন চলে যাবো? আচ্ছা তাহলে তুই এখন যা, পরে কোনো ঝামেলা হইলে ফোন দেবো, আনে ফোন দিলে তুই আসিস। আচ্ছা ঝামেলা ফোন দিস, আসবানি, গেলাম। আচ্ছা ঠিক আছে। আপনার এই জায়গাতে যেই সময় যে মালটা নেবো সাথে সাথেই সেটা লিখে রাখবেন, মাস শেষ হলেই আমি একবারে টাকা দিয়ে দেবো। ভাই আপনার সাথে একটু কথা আছে। কি কথা? ভাই ওই মফিজ মেম্বারের ঘেরের পাশে যে জমিটা আছে না, ওই জমিতে আমি হাইব্রিড ঘাস লাগাইছিলাম, তা ওই জমির মালিক আমার জমিতে বের করে দিছে, আমার ওই ঘাস নিতে দিচ্ছে না। তার একজনের জমিতে তুমি ঘাস লাগাইছো কি জন্য? তার পারমিশন নিছিলা? হয় ভাই পারমিশন তো নিছি, আর সে কি কইছিল তাহলে শোনেন। ভাই দাঁড়ান দাঁড়ান, আপনার সাথে একটু কথা আছে। কি কথা বলো? কি আপনার জমি দেখতে আইছিলেন নাকি? হ্যাঁ, জমির দিকে অনেকদিন আসা হয় না, তার জন্য একটু দেখতে আইছিলাম। হয় আপনি তো জমিতে মেলা দিন আসেন না, আর খালি খালি জমিটা পড়ে রয়েছে, কারোর বর্গা দিলেও তো সে চাষবাস করে খাতি পারতো। আমার জমি তো উঁচু জমি, তা ওই জায়গাটা তো কেউ ঘেরও করতে পারবে না, ধানও লাগাতে পারবে না, তা বর্গা নেবে কিটা? যদি কেউ বর্গা না নেয়, খালি খালি ফেলায় না রায়, আমি একটু চাষবাস করবো তাইলে। আচ্ছা তুমি যদি চাষবাস করতেছ তাহলে করো, আর আমার জমি তো খালি খালি পড়ে রয়েছে, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা দেহি তাইলে, যা লাগালি ভালো হবে না তাই লাগাবানি। আচ্ছা ঠিক আছে। আর ভাই মাঝে মাঝে জমির দিক দিয়ে একটু ঘুরে টুরে যায়েন। আচ্ছা ঠিক আছে। তখন উনি আমারে কইছিল যে চাষবাস করো, জমি তো খালি পড়ে রয়েছে, সমস্যা নাই। এখন আমি পরিশ্রম করে ঘাসগুলোরে বড় সড়ো বানাইছি, এখন আমার ঘাস নিতে দিচ্ছে না। তাহলে তো সে কাজটা ঠিক করে নাই। তা সে কি তোমারে ওই জমিতে ঢুকতে নিষেধ করে দিছে? হয় আমার ধাক্কা দিয়ে বের করে দিছে, আর কইছে ওই জমিতে আমি আর গেলে আমার হাত পা ভাঙে দেবে। আচ্ছা এই কইছে, ঠিক আছে চলো আমি যাই দেখতেছি দেখি। ভাই আমি আইসে কথা করছি, চলো যাই দেখি জমিতে। ঘাস তো আর আমি লাগাইনি বুঝছিস, তুই যে কয় টাকা দিবি দিস, কিন্তু আজকের ভিতরে কাইটে নিবি। ভাই কি হয়েছে, সমস্যা কি? একটু ফোনটা রাখতো, পরে কল দিচ্ছি। কি সমস্যা ভাই, কি হয়েছে? কি ও বলে এই জমিতে ঘাস লাগাইছে, ওরে বলে আপনি ঘাস নিতে দিচ্ছেন না, এই জমিতে বলে ওরে বের করে দিছেন। আরে ভাই আমার জমিতে আমি কারে ঢুকতে দেবো আর না দেবো সেটা তো আমার ব্যাপার। এটা আপনার জমি ঠিক আছে, কিন্তু এই জমিতে যে ঘাসগুলো এগুলো তো আর আপনি লাগাননি তাই না? তাইলে এই যে ছেলেটা এত কষ্ট করে এই জায়গায় ঘাসগুলো লাগাইছে, তাইলে এই ঘাসগুলো তো ওরা নিতে দেবেন নাকি? আচ্ছা তাহলে ঘাস এখনই কাইটে নিয়ে যাক, আর যে কয়দিন জমিতে ঘাস লাগাইছে ওই কদিনের ভাড়া দিক। কি জন্য সে এখন ঘাস কাটবে? কি জন্য? এখনো তো ঘাস বড় হয়নি, এখন যদি এই ঘাস কাটে নিয়ে যায় তাহলে তো এই ঘাস বাজারে বিক্রিও করতে পারবে না, আর বেশি দামও পাবে না। আরে ভাই দাম পাক না না পাক সেটা তো আর আমার দেওয়ার বিষয় না, আমার জমি এখন আমার কাজে লাগবে, আর আমার জমিতে সে ঘাস লাগাইছে কি জন্য? ভাই শোনেন, এই জায়গায় ঘাস লাগানোর পারমিশন যে আপনি দিছেন এটা কিন্তু আমি খুব ভালোভাবেই জানি। আপনার যদি এতই সমস্যা থাকতো তাহলে তখন আপনি ওনারে পারমিশন কেন দিছেন? আচ্ছা ঠিক আছে ভাই, আমার জমিতে এই ঘাস বড় বানায় বিক্রি করতে যতদিন লাগবে সব কদিনের ভাড়া দিতে কইয়েন। আপনার জমি ব্যবহার করতে গেলে যে ভাড়া দেওয়া লাগবে এই কথা তো আপনি আগে তার সাথে বলেন নাই, এখন কেন তার উপরে জুলুম করতেছেন? আল্লাহ আপনার অবস্থা ভালো দিছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, যদি পারেন গরিব মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন, গরিব মানুষের উপর এইভাবে জুলুম করেন না ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, শোনো তোমার ঘাস বড় হইতে যে কদিন লাগবে তুমি বড় করে তারপর বিক্রি করো। আর ভাড়া টাড়া কিন্তু কিছু নিয়েন না। আচ্ছা কোনো ভাড়া টাড়া দেওয়া লাগবে না। ঠিক আছে চলো তাইলে। বিভিন্ন জায়গাতেই অসহায় দরিদ্র খেটে খাওয়া মানুষের উপর জুলুম নির্যাতন করা হয়। একটা জিনিস মনে রাখবেন, আজ আপনার ভালো অবস্থান কাল নাও থাকতে পারে, তাই কখনোই গরিব মানুষের উপর জুলুম নির্যাতন করা উচিত নয়।